নমস্কার, আপনারা দেখছেন নববার্তা টুডের সঙ্গে আছে আমি সুস্মিতা। তৃতীয় দফার বন্যায় প্লাবিত উত্তর করিমগঞ্জের অধিকাংশ এলাকা খোলা হয়েছে বিভিন্ন স্থানে আশ্রয় শিবির। এ নিয়ে উত্তর ও দক্ষিণ করিমগঞ্জের বিভিন্ন বন্যা কবলিত এলাকা এবং আশ্রয় শিবিরগুলো পরিদর্শন করে বন্যার্তদের খোঁজ খবর দেন প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাদির চৌধুরী। বার্ধক্যকে উপেক্ষা করে দক্ষিণ করিমগঞ্জের বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে প্রাক্তন মন্ত্রী উত্তর করিমগঞ্জের মাইজগ্রাম জিপি শুকুর চৌধুরী এম এ স্কুল এবং ফকিরাবাজার স্থিত একে আজাদ হাই স্কুলের আশ্রয় শিবিরে আসেন। এখানকার মানুষের সঙ্গে কথা বলে সরকারি ত্রাণ সামগ্রী পেতে কোনো অসুবিধা হলে তাকে অবগত করাতে বলেন। সদর সার্কেল ও দক্ষিণ করিমগঞ্জ সার্কেলের আধিকারিকদের কর্মতৎপরতা প্রশংসা করেন মুক্তাদির চৌধুরী। এছাড়াও পরবর্তীতে লক্ষ্মীবাজার ও সুতারকান্দি কুড়িখালা জিপির বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শন করেন। এদিন তার সঙ্গে পরিদর্শনে ছিলেন প্রাক্তন জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি বজলুল হক চৌধুরী আসান সহ স্থানীয় কংগ্রেস কর্মীরা। আমি সকালে থেকে উল্যানবাজার জিপির আকবরপুর, যাত্রাপুর, ঈশ্বরশ্রী, খেউতকুনা, অনুগ্রাম, বিগলবাগ, বিলাসপুর জিপি অনেক গ্রাম, তারপরে মহিনা জিপি হাফানিয়া, আন্দারিগাঁও একেবারে জলের নিচে। এসব ঘুরে দেখে সার্কেল অফিসারের ওখানে গিয়ে ইলামবাজার সার্কেলে নিয়ে বসে সেখানে সব অ্যালটমেন্ট রীতিমতো যাচ্ছে কিনা সব দেখে আমি একটু খেয়ে আধা ঘন্টার বাড়িতে ভাত খেয়ে আমি এখন উত্তর করিমগঞ্জের সব ক্যাম্পে আসছি। এবং পনেরোগড় গিয়েছিলাম। পনেরোগড়ে আমার সঙ্গে জেলা পরিষদ সদস্য আসান আছে, আমি বজলুর রহমান চৌধুরী তার নাম। আমি পনেরোগড়ে এখন গিয়ে রিলিফের কাজের তত্ত্বাবধান দেখে আমি এখানে এসেছি ফকিরাবাজার ক্যাম্পে, আজাদ হাই স্কুলে, তারপরে লক্ষ্মীবাজার থেকে নিয়ে যতটা ক্যাম্প আছে এখন আমি রাত্রে 9টা-10টা হলে আমি সব ক্যাম্প ঘুরবো। প্রতিটি জায়গা ক্যাম্প এবং ক্যাম্পের বাইরেও সুচারুরূপে সব কিছু বন্টন হচ্ছে কিনা তা দেখবো এবং আমার যতটুকু রিপোর্ট এখন পর্যন্ত সুচারুরূপে বন্টন হচ্ছে। সার্কেল অফিস থেকে ইলামবাজার সার্কেল এবং করিমগঞ্জের সার্কেলের তারা খুব অ্যাক্টিভ, রাত দিন কাম করছেন। তাদের এখানে ইলামবাজারের অফিসের ফিল্ড অফিসার মান্না, সে খুব অ্যাক্টিভ। তাছাড়া করিমগঞ্জ সার্কেলেরও প্রতিটি কর্মী রাত দিন কাজ করে যাচ্ছেন। আমরা আশা করি এই বন্যা মোকাবিলায় আমাদের কোনো ত্রুটি হবে না। মানুষের কষ্ট বন্যায় তো হবেই, সেই কষ্ট যেভাবে লাঘব হয়, যেভাবে মানুষ কষ্ট না পায় তার জন্য সরকারের তরফ থেকে যদি সচেতন তারা সচেষ্ট আছেন এবং আমরা প্রতিটি ক্ষেত্রে প্রতিটি জায়গায় যাচ্ছি এবং আমরা সচেষ্ট আছি মানুষের যেভাবে কোনো অসুবিধা না হয়। যেমন গোখাদ্য, গরুর জন্য গরু, মহিষ, ছাগল, এরা খাওয়ার ব্যবস্থা, ওদের কোনো কুড়া বা জাতীয় জিনিস এখনও অ্যাভেলেবল হয় না। আশা করি অতি সত্বর ব্যবস্থা প্রশাসন থেকে হবে এবং মানুষের কোনো বন্যায় তো কিছু অসুবিধা হবেই, কিন্তু তদুপরি আমরা যেভাবে মানুষের কষ্ট না হয় সেজন্য আমরা দিন রাত প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে চলছি। আপনারা চাউল, ডাল, লবণ, তেল পাইবা, আমরা আলু দেওয়ার চেষ্টা করি। সাইলেন্ট ভিডিও ফকিরাবাজার থেকে ইকবাল হোসেনের প্রতিবেদন, নববার্তা টুডে।